ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.1 অনুশীলনীর অর্থাৎ অনুপাত ও শতকরা অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। যারা আগের পার্টটা দেখোনি প্লাস অন্যান্য অধ্যায়েরও যে ক্লাসগুলো আমরা করেছি এগুলো দেখোনি, ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তাছাড়া তোমরা ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্টে গিয়েও তোমরা কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা 1, 2, 3 এই 3টা অঙ্ক করবো। তো 1 নম্বরের সবগুলো আমরা এখানে তুলে নিয়েছি। এখানে যেটা বলা হয়েছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তো সিম্পলি ক নম্বরে আসলে কিছুই নেই, এইটা প্রথম রাশি এটা আর দ্বিতীয় রাশি এটা, এই দুইটাকে অনুপাতে প্রকাশ করলে যেটা হবে, এখানে আমরা একবারে যদি লিখি যে নির্ণেয় অনুপাত, তো এটা নিয়ম অনুযায়ী আসলে প্রথম পদটাই আগে রাখতে হবে। তো 25, তারপরে অনুপাত চিহ্ন দিয়ে 35। আর অনুপাত যেহেতু ভগ্নাংশের মতোই, ভগ্নাংশ থাকলে আমাদের যেমন কাটাকাটি করতে হয়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তো অনুপাতের ক্ষেত্রেও আমরা সেই আসলে নিয়মটা মেনে চলাটাই আমাদের উচিত। তো এখানে উভয় পক্ষে দেখো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। তো 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5, আর এইখানে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, আর এইখানে পাশে লিখে দিতে হবে যে 5 দিয়ে ভাগ করে। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার, এইভাবে লঘিষ্ঠ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এখন খ নম্বরে আমরা দেখছি যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমত আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নেব, যার কারণে আমরা একটু লিখি যে প্রথম রাশি হচ্ছে 7 সমস্ত 1/3, বা দিয়ে আমরা এটা পাশে ভেঙে দেব। তো এই মিশ্র ভগ্নাংশ ভাঙা তোমরা নিশ্চয়ই শিখেছো যে এই হরটা হরেই থাকে, অর্থাৎ 3 নিচে থাকবে, আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। 3 7 21, 21 আর 1 22। আর এইভাবে আমরা দ্বিতীয় যে রাশিটা ছিল, অর্থাৎ 9 সমস্ত 2/5, এটাকেও যদি ভেঙে দিই তাহলে হরটা হরেই থাকলো, আর এটা গুণ করলাম 5 নং 45, তার সাথে এটা যোগ করলে 47 হয়। এবার যদি আমরা সেই অনুপাতটা তৈরি করি তাহলে প্রথম রাশিটা আমরা প্রথমে রাখবো। তো 22/3 অনুপাত 47/5। তো অনুপাতে সাধারণত আমরা কখনো ভগ্নাংশ রাখি না। তো এই ক্ষেত্রে অনুপাতের ভগ্নাংশ কিভাবে আমরা আউট করব, এটা একটা শিক্ষণীয় বিষয় আছে। তো একটা বিষয় যে অনুপাতের দুটো হর যদি একই থাকে, যেমন আমরা একটা উদাহরণ দেখাই যে এরকম আছে, একই হর থাকলে এই হরটা দিয়ে উভয় পক্ষে গুণন দিতে হয়, কেননা এইখানে আমরা যদি একটা 7 দিই, তাহলে কিন্তু এই 7 7 কাটা যায়। এখানেও যদি আমরা একটা 7 বসাই, একটা ভগ্নাংশের উপরে বসানো মানেই কিন্তু গুণ করা। যখন ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করা হয়, কাটাকাটি করা হয় এটা ভাগ করে, আর যখন হচ্ছে যে ভগ্নাংশ আউট করা হয় তখন কিন্তু গুণ করতে হয়। তো একই হর থাকলে দুই পাশেই ওই হরটা দিয়ে গুণ করলে এই যে 7 7 কাটা গেল, 7 7 কাটা গেল, এতে মানেরও কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমরা ভগ্নাংশেও শিখেছি লব হরকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তো অনুপাতেও পূর্ব রাশি আর উত্তর রাশিকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এইটা একই হর থাকলে সেই হরটা দিয়ে উভয় পক্ষে গুণ দিলেই ভগ্নাংশটা কিন্তু আউট হয়ে যায়। আর যখন তোমরা দেখবে যে হরগুলো ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ এক পাশে 3, একখানে 5, তখন এই হর দুটোর লসাগু করতে হয়। তোমরা নিশ্চয়ই জানো 3 আর 5-এর লসাগু হবে 15, কেননা এই দুটোকেই ভাগ যায় এমন কোনো সংখ্যা নেই, সেই সব ক্ষেত্রে গুণ করে দিতে হয়। তো এই লসাগুটা দিয়ে আমরা যদি দুই পাশেই গুণন করি তাহলেই ভগ্নাংশটা আউট হয়ে যাবে। কিভাবে দেখো যে 22 গুণন 15, আর নিচে 3 3ই থাকলো, তার মানে একে আমরা 15 দিয়ে গুণ দিলাম। অনুপাত একেও আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলে 47 গুণন 15 বাই নিচে হলো 5। এবার দেখো এইটা তখন যেমন পুরো 7 7 কাটা গিয়েছিল, এখন কিন্তু কাটা যাবে, বাট ভগ্নাংশ আউট হয়ে যাবে, কিন্তু সংখ্যাটা কিন্তু একই থাকবে না। একে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, একবার যায়, আর এটা 3 5 15, আর এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি 1, আর এটা হয় 3। তো নিচের একগুলোর কোনো ভ্যালু নেই, সো এটা যদি আমরা গুণ করে দিই, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, অর্থাৎ 110। নিচের একগুলো আমরা আর নেব না। আর এইটা যদি আমরা গুণ করি, 3 7 21-এর 1 হাতে 2, 3 4 12, 13 14। তো এটা কিন্তু আর কোনো কাটাকাটি হওয়ারও সুযোগ নেই, লঘিষ্ঠ করার মতো সুযোগ নেই। সো এটাই হবে উত্তর। এইভাবেই আসলে অনুপাতের ভগ্নাংশ থাকলে সেটাকে আউট করে দিতে হয়। তো 110 অনুপাত 141। নেক্সট আমরা গ নম্বরে আসছি। এখানে আমরা দেখছি যে প্রথম রাশিতে দেওয়া আছে 1 বছর 2 মাস, আর এখানে দেওয়া আছে শুধু 7 মাস। তো আমরা প্রথম পার্টে কিন্তু এই ক্লাসটা করেছি যে অনুপাত হতে গেলে সমজাতীয় রাশি হতে হয় অবশ্যই। তো এখানে আমরা যেটা করব যে
হয় এটাকে পুরোটা মাসে পরিণত করব, আর না হলে হচ্ছে যে মানে দুটো একই করতে হবে। হয় যদি মাস করি তাহলে পুরোটাই মাস, এটা তো মাসে আছেই। আর না হলে এটাকে যদি পুরোটা বছর করি তাহলে এটাকেও বছর করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন এই একক পরিবর্তন করা হয় তখন সবসময় বড় এককটাকে ছোট এককে পরিণত করলে সুবিধা হয়, কেননা এইসব ক্ষেত্রে গুণন হয়। আর এই ছোট যেহেতু মাসকে যদি বছর করো ভাগ হবে, দশমিক আসবে, ক্যালকুলেশনগত সমস্যা হয়, উত্তর কিন্তু একই হয়। সো এইখানে আমরা প্রথম রাশি যেটা ছিল এটা যদি তুলি যে 1 বছর 2 মাস, তো এই পুরোটাকে আমরা যদি মাস করি তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো 12 মাস, আর এটা যোগ করতে হয় মাঝখানটা, যোগ হচ্ছে 2 মাস। তো 12 আর 2 হলো 14 মাস। আর দ্বিতীয় রাশিটা সমস্যা ছিল না, এটা মাসেই আছে। হ্যাঁ, দ্বিতীয় রাশি হলো 7 মাস। এই এখনই আমরা অনুপাতটা পেয়ে যাব। অতএব নির্ণেয় অনুপাত, তো প্রথম রাশিটা আগে রাখতে হবে। আর অনুপাতের কোনো একক হয় না, সো আমরা মাসটা আর লিখবো না। 14:7, এটা উভয় পক্ষে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 হয়, আর এটা 1 হয়। আর পাশে লিখে দেবো, যখন এরকম লঘিষ্ঠ করা হয়, ছোট করা হয় এটা ভাগ করে, আর এই ভগ্নাংশ আউট করতে গেলে এটা গুণ করে। তো 7 দিয়ে ভাগ করে সিম্পলি, এটি কিন্তু আমাদের গ নাম্বারের অ্যান্সার, যেটা 2:1। তো এরপর আমরা ঘ নাম্বারটায় যাচ্ছি। ঘ নাম্বারে ছিল প্রথম রাশিতে ছিল 7 কেজি। আর ওটা দেখতে হবে যে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এখানে জয়েন্ট রাশিটা আসলে প্রথম রাশিতে ছিল। আর এখানেও যেমন এটা আমরা তুলতে মনে হয় কোনো ভুল করেছি। ঠিক আছে, এটা আলাদা। তো এখানে আবার সিঙ্গেলটাই সামনে আছে, ডাবলটাই পাশে আছে। তো এখানেও আমরা কেজি যেহেতু বড় একক, একে আমরা গ্রামে প্রকাশ করে নেব। আমরা যেটা বললাম যে বড় এককটাকে সবসময় ছোট এককে পরিণত করে নেব। তো এইখানে প্রথম রাশি হচ্ছে আমাদের 7 কেজি। কেজি মানে আসলে কিলোগ্রাম। হ্যাঁ, তো কেজিকে বা কিলোগ্রামকে গ্রাম বানালে 1000 দিয়ে গুণ করতে হয়, যেহেতু এক কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তো 7 গুণন 1000 যদি আমরা দিয়ে দিই তাহলে এটা গ্রাম হয়ে যাবে। তো এটা হচ্ছে 7000 গ্রাম। আর আহ, দ্বিতীয় রাশিটাও আমরা হচ্ছে যে পুরোটা গ্রাম করে নেব। দ্বিতীয় রাশি এটা হচ্ছে 2 কেজি, তার সাথে হলো 300 গ্রাম। তো এই 2 কেজিকে যদি আমরা 1000 দিয়ে গুণন করি তাহলে এই পুরোটা গ্রাম হয়ে গেল। আর এই মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এই 300 গ্রামটা আমরা ঠিক রাখলাম। নেক্সট এটা হচ্ছে 2000। তো 2000 যোগ 300 যদি আমরা দেই তাহলে হচ্ছে 2300 বা 2300 গ্রাম। 2300 গ্রাম। এই যখনই দুইটা একই এককে চলে আসলো, এখনই আমরা এটা অনুপাতটা তৈরি করতে পারবো। তো অতএব নির্ণেয় অনুপাত। তো প্রথম রাশিটা আমরা আগে রাখবো, অর্থাৎ 7000 অনুপাত এইখানে হচ্ছে 2300, আর আমরা কোনো একক লিখবো না। তো এখানেও একটু কাটাকাটির অপশন রয়েছে, যেহেতু দুইটা করে শূন্য কমন আছে দুইজনেরই। তো 100 দিয়ে এটা ভাগ যায় আসলে। একটা শূন্য হলে 10, তিনটা হলে 1000। তো এখানে আমরা দুইটা শূন্য সেরে দিলে 70, আর এখানে থাকবে 23। আর এখানে আমরা লিখে দেব যে 100 দিয়ে ভাগ করে। তো এইভাবেই আমরা ঘ নাম্বারের অ্যান্সার পাবো হচ্ছে 70 অনুপাত হচ্ছে 23। নেক্সট আমরা লাস্ট অঙ্ক 1-এর হচ্ছে নাম্বারটা আমরা শেষ করছি। তো এখানে আমরা দেখছি যে একদিকে প্রথম রাশিতে আছে হলো টাকা, আর দ্বিতীয় রাশিতে পয়সা। তো টাকাকে আমরা পয়সায় পরিণত করব। প্রথম রাশি হচ্ছে 2 টাকা। তো 1 টাকা সমান 100 পয়সা। একে আমরা যদি 100 দিয়ে গুণ দিই তাহলে এটা পয়সা হয়ে যাবে, পয়সা। তো এটা হলো আমাদের 200 পয়সা। আর দ্বিতীয় রাশি সরাসরি পয়সাই ছিল, এটা সমস্যা নেই। দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা। তো এখনই যদি আমরা অনুপাতটা করে ফেলি, নির্ণেয় অনুপাত। তো 200 প্রথমে রাখতে হবে, যেহেতু এটা প্রথম রাশি। 200 অনুপাত 40। তো এটা প্রথমে আমরা 10 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 20, আর এখানে 10 দিয়ে 4। এখানে আমরা লিখে দিই 10 দিয়ে ভাগ। তো এটা কিন্তু আরও যায়, 4 দিয়ে যায় ডাইরেক্ট। 2 দিয়ে করলে আরও 2বার করতে হবে। তো 4 দিয়ে কে ভাগ দিলে 5, আর এটা হবে 1। এখানে আমরা লিখে দেব 4 দিয়ে ভাগ করে।
তো এটি ছিল আমাদের ১ নম্বর অঙ্ক। নেক্সট আমরা ২ নম্বর যে অঙ্কটা আছে সেটা তুলে নিচ্ছি। এবার আমরা ২ নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, অর্থাৎ অনেক সময় লঘিষ্ঠ করো এমনও বলতে পারে। সরি। তো এটা আসলে আমরা আগের ১ নম্বর অঙ্কে অলরেডি করেছি। যেমন এখানে দেখো ২ টাকেই আসলে ৩ দিয়ে ভাগ যায়। তো এখানে ৩ দিয়ে ভাগ দিলে ৩ হবে। আর এখানে ৩ ৪ ১২ আর পাশে লিখে দিতে হয় ৩ দিয়ে ভাগ করে। এটি কিন্তু এটার উত্তর। তো অনেকে আবার এইভাবে করে, এটাও করা যায়। প্রথমে এটাকে ভগ্নাংশের আকারে পরিণত করে নেওয়া যায়। সেক্ষেত্রে এই পূর্ব রাশিটা উপরে থাকবে আর উত্তর রাশিটা নিচে হবে। তারপরে এইখানে ভগ্নাংশে যেভাবে তোমরা কাটাকাটি করো, ৩ দিয়ে ৩ বার গেল, এটা ৪ বার গেল। কিন্তু শেষে কিন্তু আবার সেই অনুপাতেই ফেরত দিতে হবে এইভাবে। যেকোনোভাবে করা যেতে পারে। তো আমরা খ নাম্বারে দেখছি এটাও ৩ দিয়ে ভাগ যায়। একে ৩ দিয়ে ভাগ দিলে ৩ ৫ ১৫ আর এটা ৭ বার যায়। আর এখানে আমরা লিখে দেব যে ৩ দিয়ে ভাগ করে। তো এটাই হলো এটার উত্তর। গ নম্বরে ছিল ৪৫ অনুপাত ৩৬। তো এমন যদি হয় যে একটা বড় সংখ্যা দিয়ে যায়, আমরা সেটা মিস করে ফেলেছি, হ্যাঁ? তো আমরা প্রথমে ২ দিয়ে দিলাম, তারপরে ৩ দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো সমস্যা নাই ২-৩ টা ধাপ যদি আমরা করি। তো ৩ দিয়ে যাবেই। ৩ ১৫ ৪৫ আর এইটা দেখো ৩ ১২ ৩৬। তো আরও কিন্তু ৩ দিয়ে যায়। তো আমরা যদি এটাই মিস করে থাকি, এখানে যদি আমরা এইভাবে লিখি যে ৩ দিয়ে ভাগ করে, আবারও যদি আমরা ৩ দিয়ে করি যে ৩ ৫ ১৫ আর এটা ৩ ৪ ১২, আবারও লিখে দিতে হবে ৩ দিয়ে ভাগ করে। তবে এখানে একটা ভালো বুদ্ধি আছে, সেটা হলো এটা তোমরা রাফে করে যদি সরাসরি ভাবো যে এই দুটো সংখ্যা গুণ করে কত হলো ৯, তাহলে একবারে কিন্তু ৯ দিয়ে এটাকে ভাগ দিলে এটা চলে আসবে। অর্থাৎ ৯ দিয়ে যদি আমরা একে ভাগ করি ৫ নং ৪৫ আর ৯ দিয়ে একে ভাগ করলে ৪ নং ৩৬, এই যে এটা চলে আসছে। তখন এইখানে একবারে তোমরা ৯ দিয়ে ভাগ করে লিখে দিতে পারো। আর এইভাবে ২ টা স্টেপ করলেও কোনো সমস্যা নেই। এবার আমরা লাস্ট ২ এর ঘ নম্বরে আসছি, যেটা ৬৫ অনুপাত ২৬। তো এটা সচরাচর ধরা যায় না আসলে কি দিয়ে ভাগ যাবে। তো নামতা জানা থাকলে সুবিধা হয়। ১৩ নামতায় দেখো ৫ ১৩ ৬৫। ১৩ দিয়ে এটাকে ৫ বার যায় আর একে ১৩ দিয়ে ২ বার যায়। ১৩ দুগুণে ২৬ আর এইখানে আমরা লিখে দেব যে ১৩ দিয়ে ভাগ করে। এইভাবেই অনুপাতগুলো আসলে সরলীকরণ করতে হয়। নেক্সট আমরা আজকের পাঠের লাস্ট অঙ্ক অর্থাৎ ৩ নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এবার আজকের পাঠের আমরা লাস্ট অঙ্কটা তুলে নিলাম ৩ নম্বর। নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূর্ণ করো। তো মাঝখানে সমান চিহ্ন দেওয়া মানে এই দুটো আসলে সমতুল অনুপাত। আমরা তোমাদের দুটো নিয়ম শিখাবো। একটা হলো শর্টকাটে এমসিকিউ এ যাতে করতে পারো। তো প্রথমে দেখতে হয় যে এটার সাথে এই অনুপাতটা আসলে যে সংখ্যাটা দেয়া আছে সেটা আগের তুলনায় বড় না ছোট। যদি বড় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একে কিছু দিয়ে গুণ করে এটা আসছে। যেহেতু সমতুল অনুপাত কিন্তু আমরা প্রথম পার্টে দেখিয়েছি যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশিকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে ওই অনুপাতের সমতুল অনুপাত বলে। তো ভাগ হলে আসলে ছোট হয়ে যেত। যেহেতু এইখানে আমরা দেখছি ২, এখানে ৮ হয়ে গেছে প্রথম রাশিটা। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে গুণ হয়েছে। তো কি দিয়ে গুণ করলে এটা আসলে ৮ হয়? ৪ দিয়ে। তো এইটা ৪ দিয়ে তাহলে একেও গুণ করতে হবে। অর্থাৎ এখানে ১২ কিন্তু উত্তর হবে। এটা খুবই শর্টকাটে তোমরা এমসিকিউ এ করে ফেলতে পারো। আর যদি এটা সৃজনশীলে ক নাম্বারে বা খ নাম্বারে আসে, যেখানে একটু নাম্বার ২ বা ৪ থাকবে, তখন কিভাবে করবে আমরা সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উত্তরটা আমরা এখানে লিখে রাখলাম যে ১২। তো এইভাবে করতে হবে যে প্রথমে এটা তুলে বা দিয়ে আমরা কিন্তু বড় অঙ্কগুলোতে অনুশীলনীতে গিয়েও আমাদের এই নিয়মটা প্রয়োজন হবে। যে অনুপাতকে জাস্ট ভগ্নাংশ আকারে লেখা, অর্থাৎ পূর্ব রাশিটা লব আর উত্তর রাশিটা হর। এখানেও তাই ৮ উপরে আর বক্সটা নিচে। আর এই সমাধানের ক্ষেত্রে মাঝে সমান চিহ্ন থাকলে এগুলোকে সমীকরণ বলা হয়। যদি ভগ্নাংশ থাকে তাহলে আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করতে হয়, অর্থাৎ এইটার উপরের সাথে এটার নিচে আর এইটার এর নিচের সাথে এটার উপরে। তো যে কোনো এক কোণা এই পাশে আগে গুণ করা যায়। এক কোণা গুণ করে সমান চিহ্ন দিয়ে অপর পাশে অপর কোণা গুণ করতে হয়। তো সেক্ষেত্রে আসলে অজানা রাশির কোণাটা এই পাশে রাখলে জিনিসটা সুবিধা হয়। অর্থাৎ আমরা যদি এই পাশে এইভাবে লিখি যে ২ গুণন বক্স আর এই পাশে হবে ৩ গুণন ৮। আর গুণনের সময় আসলে যেকোনো একটা আগে লেখা যায়, এটা সমস্যা না। এর পরের লাইনে আমরা যেটা করব, এটা গুণন না করে এই বক্স সমান দেখো এই পাশের পুরো সংখ্যাটা আগে আমরা লিখে ফেলবো। আর এই ২ যেহেতু বক্সের সাথে গুণন ছিল, তাহলে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। এই ভাগটা আমরা বাই করে যদি নিচে দেই, তাহলে এইখানে আমরা কাটাকাটি করব ২ দিয়ে। ২ দিয়ে এটা ১ বার যায়, এটা ৪ বার যায়। নিচের ১ এর কোনো ভ্যালু নেই। সো এটা গুণ করে দিলে
12 হয়, এইভাবেই আমরা বক্সের মানটা বের করে ফেলতে পারবো। অথচ এটা আমরা কিন্তু মৌখিকভাবে খুব দ্রুত এমসিকিউ এর জন্য বের করা শিখেছিলাম। তো এইভাবে আমরা খ নাম্বারে যদি যাই, প্রথমে আমরা মৌখিকভাবে দেখব যে এইখানে যেমন প্রথম আসলে পূর্ব রাশিটা ছিল, তখন আমরা এটার সাথে কম্পেয়ার করেছি যে একে কত দিয়ে গুণ করে এটা আসছে। আর এখানে যেহেতু উত্তর রাশিটা আছে অর্থাৎ দ্বিতীয় রাশিটা, তাহলে এখানে আমাকে দ্বিতীয় রাশিটা দেখতে হবে। এখানে যেহেতু 6 ছিল, এখানে 36 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই একে 6 দিয়ে গুণ করা হয়েছে। তো একেও তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 30। উত্তর কিন্তু আমাদের মুখে মুখেই চলে আসছে। আর যদি করে দেখাতে হয়, বড় অঙ্কে আসে, তাহলে আগের মতোই আমরা প্রথমে উপর নিচ করে লিখব। বক্সটা থাকবে উপরে আর এখানে 36। তো এখানে আমরা কোন কোণাটা আগে গুণ করব ডিপেন্ড করবে বক্স কোথায় আছে তার উপরে। এই কোণাটা, এখানে যেমন আমরা এই কোণাটা আগে রেখেছিলাম, আসলে ওই পাশে বক্সটা চলে গেলে করতে সমস্যা হয়। তো এইখানে আমরা 6 গুণন বক্স বা বক্স গুণন 6 যে কোনো একটা লিখতে পারি। তো আড়াআড়ি গুণনের নিয়মই হলো এক কোণা গুণ করে সমান চিহ্ন দিয়ে অপর পাশে অপর কোণাটা গুণ করতে হয়। তো আমরা গুণ না করে জাস্ট গুণ চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। নেক্সট আমরা এই 6 যেহেতু গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, তাহলে বক্স সমান সমান 5 গুণন 36। এটা ভাগটা আমরা বাই করে নিচে দিয়ে 6 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 6 6 36। আর নিচের একের কোনো দাম নেই, সো এটা 5 6 30। উত্তর কিন্তু আমরা আগেই পেয়েছিলাম যে 30। এইভাবে দুইভাবেই করা সম্ভব। এটাও যদি আমাদের সংক্ষিপ্ততে আমরা ভাবি, তাহলে আমরা দেখব যে এইখানে বক্সটা আসলে এই দুটো অঙ্কেই যেমন ওই পারে ছিল আর এখন এই পারে আছে। তো সেক্ষেত্রে আমরা এখন উল্টোভাবে একটু ভাববো যে এই পাশে যেহেতু 7 আছে আর এটার প্রথম রাশি আছে 42, তাহলে 42 থেকে 7 হলো নিশ্চয়ই ভাগ হয়ে ছোট হয়ে গিয়েছে। এটা যেমন গুণ হয়ে বড় হয়ে গিয়েছে, ওটাও তাই। আর এটা 42 থেকে 7 হওয়া মানে একে তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কত হয়? 6 7 42, তাহলে একেও 6 দিয়ে ভাগ করতে হবে। তো 6 6 নং 54। উত্তর কিন্তু আমরা মুখে মুখেই পেয়ে গেলাম যে এটা 9 হবে। আর করে দেখাতে হলে আমরা এই আগের মতোই বা দিয়ে এটাকে উপর নিচ করে লিখে নেব। এখানে 42 বাই 54। এখন আমরা যদি এই কোণাটা আগে গুণ করি, তাহলে বক্স গুণন 42 সমান এই পাশে হবে 7 গুণন 54। নেক্সট আমরা এই 42কে ডান পাশে পাঠিয়ে দেব ভাগ দিয়ে, অর্থাৎ বাই করে আমরা নিচে বসাবো 7 গুণন 54। আর এটা হলো 42। তো 7 দিয়ে যদি আমরা কাটি 6 7 42 আর এটা 1। আর 6 দিয়ে যদি 6কে কাটি তাহলে একবার যায়, এটা 6 নং 54। নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা 9 অক্ষে 9। আমরা উত্তর কিন্তু আগেই জেনেছিলাম যে এটা 9 হবে। তো এরপরে আমরা আজকের পার্টের লাস্ট অঙ্ক অর্থাৎ ঘ নাম্বারটা করছি। এখানেও আমরা এই পাশ থেকে দেখতে হবে, যদি আমরা শর্টকাটে করি যে এখানে উত্তর রাশি অর্থাৎ দ্বিতীয় রাশিটা আছে, তাহলে দ্বিতীয় রাশির দিকে নজর রাখো যে 81 থেকে কিভাবে 9 হলো। তাহলে নিশ্চয়ই একে 9 দিয়ে ভাগ করা হয়েছে, 9 9 যেহেতু 81 হয়। তো একে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে একেও 9 দিয়ে ভাগ করতে হবে। তো 7 নং 63, এখানে নির্ঘাত উত্তরটা হবে 7। আর না হলে আমরা এইভাবে করে দেখাতে হলে উপর নিচ করে নেব, বক্স বাই 9 সমান এই পাশে আমরা নেব 63 বাই 81। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে বক্স গুণন 81 আর এই পাশে হবে 63 গুণন 9। আসলে গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, আমরা বারবার বলছি। তো এখানে আমরা বক্স সমান 81কে এই পাশে যদি বাই করে বা ভাগ করে নিচে বসাই, তাহলে এই একটা অবস্থা। 9 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা একবার যায়, এটা 9 9 81। আর ডাইরেক্ট 9 দিয়ে 9কে একবার যায়, আর এটা 7 নং 63। নিচের একের দাম নেই, সো এটা 7 7। এই বক্সের মান কিন্তু 7। এইভাবেই অঙ্কগুলো সলভ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা বাকি অঙ্কগুলো পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।